তো এখন আপনারা বৃদ্ধ ভাতা প্রকল্পের একটি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেখানো হয়েছে। অর্থাৎ এই যে ব্যক্তি যিনি বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন, তিনি কোন মাসে বৃদ্ধ ভাতা প্রকল্পের কত টাকা পেয়েছেন, পাশাপাশি এই যে ভাতা প্রকল্পের টাকা তিনি পাচ্ছেন সেই টাকা কোন ব্যাংক অ্যাকাউন্টে আসছে এবং তিনি লাস্ট কোন মাসে ভাতার টাকা পেয়েছেন, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে চলে এসছে। এবং আপনারা চাইলেও কিন্তু এভাবেই বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এমনকি যাবতীয় সরকারি প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারেন। তো বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের একটি জটিল সমস্যার সমাধান কিন্তু এই ভিডিওতে করে দেখানো হয়েছে। যেমন আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন অনলাইন থেকে কিভাবে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন, পাশাপাশি আপনারা কবে বৃদ্ধ ভাতা প্রকল্প বা এই সমস্ত ভাতা প্রকল্পের টাকা পেয়েছেন সেটাও আপনারা দেখতে পারবেন, এবং বর্তমানে আপনি যে ভাতা পাচ্ছেন সেই ভাতার টাকা কোন ব্যাংক অ্যাকাউন্টে আসছে। এক কথায় বলতে গেলে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের স্ট্যাটাস দেখা থেকে শুরু করে আপনার পেমেন্ট স্ট্যাটাস সম্পূর্ণ কিন্তু আপনি অনলাইন দেখতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ পদ্ধতি দেখতে পারবেন। ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো বৃদ্ধ ভাতা প্রকল্পের সম্পূর্ণ স্ট্যাটাস দেখতে হলে ভিডিওটা পুরোটা দেখবেন। আমি প্রথমে এনএসএপি থেকে দেখাচ্ছি এবং পরবর্তী সময় কিন্তু অন্য আরো একটি ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো। 2025-এর সম্পূর্ণ নতুন নিয়ম আপনারা চাইলে বাড়ি বসে দেখতে পারেন। তো বৃদ্ধ ভাতা প্রকল্প, বিধবা ভাতা প্রকল্প এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য প্রথমে কিন্তু আপনাদের আসতে হবে nsap.nic.in ওয়েবসাইটে। তো এখানে আপনারা চলে আসবেন। চলে আসার পর ওয়েবসাইটে চলে আসার পর উপরের সাইডে পেয়ে যাবেন রিপোর্ট বলে একটি অপশন। সেই রিপোর্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে আসলে আপনারা এইরকম অপশন দেখতে পারবেন। এর থেকে প্রথম যে অপশন রয়েছে লিস্ট অফ রিপোর্টস, এর থেকে 3 নাম্বার অপশন পেয়ে যাবেন স্টেট ড্যাশবোর্ড। এই স্টেট ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে কিন্তু আপনারা এইরকম অপশন দেখতে পারবেন, যেখানে প্রথমেই থাকবে সিলেক্ট স্টেট অর্থাৎ রাজ্য। তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পেয়ে যাবেন স্কিম। তো এখানে কিন্তু 4টে স্কিম রয়েছে। একটা হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন অর্থাৎ প্রতিবন্ধী ভাতা, এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা, এবং পরবর্তী এনএফবিএস। এইরকম অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে চাইলে আপনি যে স্কিমের লিস্ট দেখবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন এরিয়া। তো এখানে রুরাল না আরবান সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ক্যাপচা কোড। এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটা আপনারা হুবহু ফিল আপ করবেন। তো ক্যাপচা কোডটা ফিল আপ করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম অপশন আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনাকে প্রথমেই সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা। তো এখান থেকে আপনার যে জেলা সেই জেলা আপনি সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর পরবর্তী আরো একটি পেজ চলে আসবে, যেখানে থাকবে আপনার ব্লকের নাম। তো জেলা সিলেক্ট করলে কিন্তু পরবর্তী পেজে আপনারা ব্লকের নাম পেয়ে যাবেন। সেখান থেকে আপনার যে ব্লক সেই ব্লক আপনি সিলেক্ট করবেন। তো এখানে কিন্তু ব্লকের নাম চলে এসেছে। এখান থেকে আমরা ব্লকের নামটা সিলেক্ট করব। ব্লকের নাম সিলেক্ট করলে পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো এবার পরবর্তী পেজে আপনারা পেয়ে যাবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম্বার। তো এখান থেকে আপনার যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কিন্তু আপনার সামনে পরবর্তী এই যে পঞ্চায়েত সিলেক্ট করলেন বা ওয়ার্ড সিলেক্ট করলেন, সেই পঞ্চায়েত বা ওয়ার্ডে কতজনের নাম বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে রয়েছে সেই লিস্ট কিন্তু আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে লিস্ট চলে এসেছে। এখানে প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপর স্যাংশন অর্ডার নাম্বার, বেনিফিশিয়ারি নেম, এজ, স্কিম নেম, ডিস্ট্রিবিউট মুড এবং পিএফএমএস রেজিস্টার। ঠিক আছে। তো এই লিস্টটা কিন্তু অনেক বড়। চাইলে কিন্তু আপনি এখানে সার্চ অপশনে ক্লিক করে এই সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শুধুমাত্র নাম দিয়ে সার্চ করে আপনার নামটি খুঁজে বের করতে পারেন। তাহলে কিন্তু পুরো লিস্টটা আপনাকে চেক করতে হবে না, শুধুমাত্র নাম লিখবেন, তাহলে কিন্তু এখানে আপনার নামটা চলে আসবে। এইবার এখানে যেটা করতে হবে সেটা হলো এই যে স্যাংশন নাম্বার দেখতে পাচ্ছেন, এই স্যাংশন নাম্বার আপনাকে কপি করতে হবে। অর্থাৎ আপনার যে নাম রয়েছে, নামের পাশে যে স্যাংশন নাম্বারটা রয়েছে সেই স্যাংশন নাম্বারটা আপনারা কপি করবেন। কপি করার পর কিন্তু আপনাদের আরো একটি ওয়েবসাইটে যেতে হবে। তো এখান থেকে আপনারা স্যাংশন অর্ডার নাম্বারটা কপি করে নেবেন। কপি করার পর এবার বৃদ্ধ ভাতা প্রকল্প, বিধবা ভাতা প্রকল্প, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের সম্পূর্ণ স্ট্যাটাস চেক করার জন্য আবারও আপনারা গুগলে চলে আসবেন এবং গুগলে এসে সার্চ করবেন পিএফএমএস লিখে। তো পিএফএমএস লিখে সার্চ করলে কিন্তু ফার্স্ট লিঙ্ক আপনি পাবেন pfms.nic.in। এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন।
ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর ওপর দিকে দেখতে পারবেন অনেকগুলি অপশন রয়েছে। এর থেকে আপনারা সিলেক্ট করবেন পেমেন্ট স্ট্যাটাস, ঠিক আছে? এই যে 3 নাম্বার অপশন দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করবেন ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার। তো এখানে দেখতে পাচ্ছেন ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে। এইবার পরবর্তী পেজে আসার পর প্রথমে পেয়ে যাবেন ক্যাটাগরি। তো এখান থেকে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন। ক্যাটাগরি কি সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি অপশন রয়েছে। যাবতীয় যে প্রকল্প রয়েছে সেই সম্পূর্ণ প্রকল্পের লিস্ট রয়েছে, যেমন পিএম কিষাণ, নারেগা অর্থাৎ জব কার্ড, পিএমএওয়াই, ঠিক আছে? বিভিন্ন রকম অপশন রয়েছে। তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। তো এই যে অপশন দেখতে পাচ্ছেন এনি আদার এক্সটার্নাল সিস্টেম, তো এই যে অপশন দেখতে পাচ্ছেন এনি আদার এক্সটার্নাল সিস্টেম, এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর পরবর্তী পেয়ে যাবেন ডিবিটি স্ট্যাটাস। তো এখান থেকে প্রথমে আপনাদের বেনিফিশিয়ারি ভ্যালিডেশন অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো দুটো কাজ করতে হবে এখানে। প্রথমে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন অপশনে ক্লিক করতে হবে এবং পরবর্তী সময় আরো একটি কোড নাম্বার দিয়ে পেমেন্ট স্ট্যাটাসটা চেক করতে হবে। তো প্রথমে আমরা বেনিফিশিয়ারি ভ্যালিডেশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যে এখান থেকে যে নাম্বারটা তুললেন অর্থাৎ স্যাংশন আইডি নাম্বার, সেই স্যাংশন নাম্বারটা কিন্তু এখানে পেস্ট করতে হবে। সেই স্যাংশন নাম্বারটা এখানে লিখতে হবে। লেখার পর যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এখানে যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর সার্চ অপশনে ক্লিক করবেন। তো এখানে আমরা ফিল আপ করে সার্চ অপশনে ক্লিক করব। তো এখানে আমরা সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করেছি। ফিল আপ করার পর সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু নিচের দিকে দেখতে পারবেন এখানে কিন্তু সম্পূর্ণ স্ট্যাটাস এখানে শো করবে। যেমন প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার, আধার নাম্বার কি রয়েছে, রিকোয়েস্ট ডেট কবে রয়েছে অর্থাৎ কত তারিখে আপনি এটার টাকা পেতে শুরু করেছেন বা কবে আপনার নাম রেজিস্ট্রেশন হয়েছে, এনপিসিআই স্ট্যাটাস কি রয়েছে, বেনিফিশিয়ারি নেম কি রয়েছে অর্থাৎ কার নামে ভাতাটা স্যাংশন হয়ে আছে, অ্যাকাউন্ট নাম্বার কত রয়েছে অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা পাচ্ছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন, রিকোয়েস্ট টাইপ দেখতে পারবেন, অ্যাপ্রুভাল দেখতে পারবেন, এজেন্সি কোড দেখতে পারবেন, ব্যাংকের নাম অর্থাৎ কোন ব্যাংকে টাকা আসছে সেই ব্যাংকের নাম দেখতে পারবেন, ভ্যালিডেশন কি রয়েছে সেই ভ্যালিডেশন দেখতে পারবেন, পাশাপাশি স্ট্যাটাস কি রয়েছে স্ট্যাটাস দেখতে পারবেন, সিস্টেম কোড দেখতে পারবেন, আইএফএসসি কোড নাম্বার দেখতে পারবেন, ব্যাংক স্ট্যাটাস, এরকম যাবতীয় অপশন আপনি দেখতে পারবেন। পাশাপাশি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার পেয়ে যাবেন, আধার নাম্বার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাদের যেটা করতে হবে আরো একটি কোড নাম্বার কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো কোড নাম্বার কোনটা? কোড নাম্বার হলো এই বেনিফিশিয়ারি কোড, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি কোড, এই কোডটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এই কোডটা আপনাকে তুলতে হবে, লিখতে পারেন অথবা স্ক্রিনশট করে রাখতে পারেন, তবে অবশ্যই এই কোডটা আপনারা তুলে নেবেন। তো এইবার বেনিফিশিয়ারি কোড নেওয়ার পর আপনারা আবারও ওপরে চলে আসবেন। ওপরে চলে আসার পর ক্যাটাগরি একই রাখবেন, এনি আদার এক্সটার্নাল সিস্টেম, এটা সিলেক্ট করার পর পেয়ে যাবেন পেমেন্টের অপশন। প্রথমে আমরা ভ্যালিডেশন করলাম, এবার আমরা পেমেন্টের অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাদের এটা কেটে দিতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি নাম্বার কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর এন্টার বেনিফিশিয়ারি কোড। তো এই যে নিচের থেকে আপনারা বেনিফিশিয়ারি কোডটা তুললেন বা কপি করলেন সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে বেনিফিশিয়ারি কোডের জায়গায়। লেখার পর যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে আবারও সার্চ অপশনে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আমরা বেনিফিশিয়ারি কোড বসিয়েছি, ক্যাপচা কোডটা ফিল আপ করেছি। ফিল আপ করার পর সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করে দেখতে পারবেন এবার কিন্তু সম্পূর্ণ পেমেন্টের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস সম্পূর্ণ চলে এসেছে। যেমন প্রথমে চলে এসেছে পেমেন্ট ডিটেলস, দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিটেলস, এখানে রয়েছে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, সিস্টেম কোড কি রয়েছে, ব্যাংকের নাম কি রয়েছে, ভ্যালিডেশন স্ট্যাটাস কি রয়েছে, ফাইল স্ট্যাটাস কি রয়েছে, বেনিফিশিয়ারি নাম কি রয়েছে, এরকম যাবতীয় ডিটেলস রয়েছে এবং কত টাকা পাচ্ছেন সেই টাকার অঙ্কটা দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন 1000 টাকা কিন্তু তিনি প্রতি মাসে পাচ্ছেন, ঠিক আছে? এইবার নিচের দিকে আপনারা দেখতে পারবেন, এখানে নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন পিএফএমএস ট্রানজাকশন আইডি অর্থাৎ লাস্ট যে আপনি টাকা পেলেন তার ট্রানজাকশন আইডি দেখতে পারবেন, ইউটিআর নাম্বার দেখতে পারবেন, ব্যাংক ট্রানজাকশন কবে নাগাদ আপনার টাকাটি ঢুকেছে সেই ডেট দেখতে পারবেন অর্থাৎ কত তারিখে আপনার ব্যাংকে টাকাটা ক্রেডিট হয়েছে, ঠিক আছে? ক্রেডিট ডেট দেখতে পারবেন, এখানে ক্রেডিট দেখতে পাচ্ছেন 2025 4/4, ঠিক আছে? 4 তারিখে টাকা ঢুকেছে, এটা হলো ক্রেডিট ডেট, টাকা এসছে। অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, এখানে ব্যাংকের নাম রয়েছে, ঠিক আছে? এবার আরো নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন আরো ডিটেলস এখানে রয়েছে, কতগুলি পেমেন্ট তিনি পেয়েছেন, কোন কোন মাসে তিনি পেমেন্ট পেয়েছেন, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এভাবেই কিন্তু আপনারা বৃদ্ধ ভাতা প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা প্রকল্প এমনকি যাবতীয় যে সরকারি প্রকল্প রয়েছে সেই প্রকল্পের টাকা আপনি কতগুলি পেয়েছেন, কোন মাসে পেয়েছেন, কত তারিখে পেয়েছেন, পাশাপাশি স্ট্যাটাস কিভাবে চেক করতে হয় ডিটেলস কিন্তু বাড়ি বসে এইভাবে চেক করতে পারবেন নিজের স্মার্টফোনের মাধ্যমে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।